আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা সার্চ ইন আ 2D ম্যাট্রিক্স করেছিলাম, যেখানে আমরা অ্যাকচুয়ালি দুইটা প্রবলেম সলভ করেছিলাম লিড কোডের। সো আশা করি ক্লাসটা দেখছেন। সো আজকে আমরা একটা নতুন প্রবলেম সলভ করবো, সেটা হচ্ছে স্পাইরাল ম্যাট্রিক্স। সো স্পাইরাল ম্যাট্রিক্সটা কি বা স্পাইরাল ম্যাট্রিক্সটা কেমনে করতে হয় সেটা আমরা আজকে করে দেখাবো। এটা হচ্ছে লিড কোডের 54 নম্বর প্রবলেম, যেটা অ্যাকচুয়ালি আমাদের 2D এর মাধ্যমেই করতে হবে। আমরা যদিও ভেক্টরের মাধ্যমেই করব। সো ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবেন সেই আশায় রইলাম। আর বুঝতে না পারলে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন। সো স্পাইরাল ম্যাট্রিক্সটা কি? সো প্রথমত আমি আপনাদেরকে একটা ম্যাট্রিক্স এঁকে দেখাইলাম, লাইক 1 2 3 4 5 6 7 8 9 10 ব্লা ব্লা যেরকম আছে। এখন এই জিনিসটাকে কিভাবে আমরা সাজাবো? সো স্পাইরাল ম্যাট্রিক্সের কাজ হচ্ছে কি, এই যে লাইক আপনার টপ, মানে এটাকে টপ বলে, এটাকে বটম বলে, এটাকে রাইট বলে, লেফট বলে। সো নিয়ম অনুযায়ী আগে আপনার টপের কাজ আসবে, মানে সবার আগে 1 2 3 4 আসবে, দেন আপনার 8 12 16 আসবে, দেন 15 14 13 আসবে, দেন 9 5 আসবে। হুইচ মিনস আমার আগে টপের কাজ হবে, এরপর রাইট, দেন বটম, দেন লেফট। সো আমি আরেকবার রিপিট করি, আগে এরকম টপের কাজ আসবে, দেন রাইটের কাজ, দেন বটমের কাজ, দেন আপনার লেফটের কাজ। এখন অনেকের মনে কোশ্চেন থাকতে পারে, ভাই তাহলে এই মাঝখানেরটা কি হবে? মাঝখানেরটা অটোমেটিক হয়ে যাবে কিভাবে? এইটা আমরা আবারও রিপিটেড করব, আবারও স্টার্ট, সরি আগে টপ লেফট, সরি টপ রাইট বটম লেফট, কিছুটা এই যে এখন এরকম আসবে 1 2 3 4 8 12 16 15 14 13 9 5 6 7 11 10 এইভাবে আমাদের কাজটা করতে হবে। সো এই গেল আমাদের স্পাইরাল ম্যাট্রিক্সের একটা ডেমো জিনিস। সো এটা অ্যাকচুয়ালি কিভাবে করতে হয়, সাপোজ দেখেন এই 1 কিন্তু এই যে একবার রিপিট হইলো, আমরা যখন এই যে সাপোজ টপের জন্য কাজ করলাম, সো এটাকে আমরা বলতে পারি স্টার্ট কলামের 0, আর এটা হচ্ছে এন কলামের n-1 পর্যন্ত। সো আমরা স্টার্ট টু আর এন্ড কলাম নামে একটা যেমন নিতে পারি, ঠিক সরি স্টার্ট কলাম এবং স্টার্ট এন্ড কলাম নামে যেমন একটা ভেরিয়েবল নিতে পারি, ঠিক এস স্টার্ট রো প্লাস এন্ড কলাম নামেও সরি এন্ড রো নামেও আমরা ভেরিয়েবল নিতে পারি। সো দেখেন যখন আমরা লেফটের কাজটা সরি টপের কাজ করতেছি, এটা তো 4 এ যেয়ে শেষ হইলো। আবার দেখবেন যখন আমাদের মেইনলি রাইটের কাজ শুরু হইতেছে, রাইটে কিন্তু 4টাও আছে, কিন্তু 4 কিন্তু অটোমেটিক হয়ে গেছে, 4কে আমার আর প্রিন্ট করতে হবে না। সো তখন আমি রোটাকে কিভাবে মানে রোটাকে আনবো? সো রোটাকে আনার জন্য আমি কি করব, এই স্টার্ট রো এর পরের ধাপ থেকে আমি মেইনলি কাজটা শুরু করব, যেটা চলবে m-1 মানে এন্ড রো পর্যন্ত। এখন দেখেন এটা আবার ফিক্সড হয়ে গেছে, তাহলে এই কাজটা আমি কেমনে করব? সো এটার জন্য আমাদের কি করতে হবে, আমরা আরেকটা ভেরিয়েবল নিব, যেখানে আমাদের চলতে হবে কি এন্ড কলাম -1 এর পর থেকে শুরু করতে হবে, আর চলবে কতটুকু পর্যন্ত, স্টার্ট কলাম পর্যন্ত। এইভাবে চলতে থাকবে তদ্রুপ এইটাও, এই যে এইভাবে আমাদের কাজটা মেনলি করতে হবে। সো এখন আমরা চাইলে কোডটা করে দেখাই। সো হয়তো বা থিওরিটা আপনাদের কাছে খুব বেশি কঠিন মনে হতে পারে, কোডটা করে দিলে আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো আমি যদি আপনাদেরকে এখন দেখাই, এটা হচ্ছে লিড কোডের 54 নম্বর প্রবলেম। সো আমরা এই প্রবলেমটা এখন সুন্দর মতন সলভ করব। সাপোজ আমরা এটাই সলভ করতে চাচ্ছি, এটা ঠিক আছে। সো এটা এখন আমরা কেমনে সলভ করব সেটাই আমাদের এখন দেখার বিষয়। সো প্রথমত আমরা এরকম ভাবে একটা বয়লার প্লেট ক্রিয়েট করে রাখবো। সো সেইখানে যেহেতু আমরা ভেক্টর রিলেটেড কাজ করতেছি, সো ভেক্টর ভেক্টর আইএনটি সরি ওকে ভেক্টর ভেক্টর আইএনটি ম্যাট 1 2 3। এখানে আমাদের একটা ছোট্ট ভুল হচ্ছে, সেটা হচ্ছে যে এখন এখন আশা করি ঠিক হবে 1 2 3 4 5 6 7 8 9 এইটা গেল, এইটা গেল আমাদের ভেক্টরের কাজ। আর এখানে আমাদের আপাতত কোনো কাজ নাই, আমরা এটা পরবর্তী ধাপে করব না। এখন আসেন আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করি, যেই ফাংশনটাকে আমরা পরবর্তীতে কল করব। সো আমরা ভেক্টর আইএনটি স্পাইরাল অর্ডার নামে একটা ফাংশনকে কল করি, বা ম্যাট্রিক্স আপনি ছেলে লিখতে পারেন, ও ভেক্টর ভেক্টর আইএনটি রেফারেন্স কাকে নেবেন, ম্যাটকে নেবেন, মানে ম্যাট্রিক্সের ম্যাটকে, যেটা আমি এখানে সাইন দিয়ে রাখছি। সো রাইট নাও আমরা এটাকে ই করে ফেললাম,
আচ্ছা, এখানে ভুল হওয়ার একটা রিজন আছে, এখন আশা করি আর ভুল থাকবে না। ওকে, সো রাইট নাও আমাদের কি করতে হবে, সবার আগে এম যেটাকে রো এর সাইজ, সো রো এর সাইজটা কি হবে, ম্যাট ডট সাইজ, এটা হচ্ছে রো এর জন্য। আর কলামের জন্য আমি কি আঁকে নিব, এম ম্যাট 0তম ওয়ার্ড থেকে শুরু হবে ডট সাইজ। এই তো গেল আমাদের এম আর এন এর মানে রো আর কলামের আমরা সাইজ ধরে নিছি। এখন আমি বলছিলাম যে আপনাদেরকে স্টার্ট রো স্টার্ট কলাম ধরে নিতে হবে। তো সবার আগে আমি স্টার্ট রো কে ধরলাম এস রো, যেটা হচ্ছে 0 থেকে শুরু হবে, ঠিক স্টার্ট কলামও 0 থেকেই শুরু হবে। তদ্রূপ এন রোটা আমার শুরু হবে এম মাইনাস 1, আর এন কলাম শুরু হবে এন মাইনাস 1। এই তো গেল। আর আমরা একটা অ্যান্সার নিব যেটার মাধ্যমে আমাদের কাজ করতে হবে, ভেক্টর ডট আইএনটি অ্যান্সার, এইটা আমাদের থাকলো। এখন আসেন আমাদের মেন কাজটা আমরা করি। সো কন্ডিশন ফেলাবো। প্রথমত আমাদেরকে বলতে হবে আমাদের স্টার্ট রো ডেফিনেটলি স্টার্ট কলামের থেকে বড় হইতে হবে, সরি এন্ড কলামের থেকে মানে এন্ড, দাঁড়ান আমার এখানে একটা ভুল হচ্ছে, হ্যাঁ স্টার্ট রো আমার এন্ড রো এর থেকে বড় হইতে হবে, এবং আমার স্টার্ট কলাম এন্ড কলামের থেকেও বড় হইতে হবে। কেমন? এটা যদি সত্যি হয়, এইটা যদি সত্যি হয় তাহলে একমাত্র আমি কোশ্চেনটা সলভ করতে পারবো। সো সবার আগে আমি টপকে নিয়ে কাজ করি, যেহেতু আমার টপকে আগে আনতে হবে। সো টপকে আনার জন্য আমাদের কি করতে হবে, সবার আগে সরি এটা আমার একটু ভুল হয়েছে। সো ফর আইএনটি আপনার যেই দেন আইএনটি জে ইকুয়াল টু কি হবে, স্টার্ট কলাম, কারণ আমি কলাম দিয়ে শুরু করতেছি। এটা চলবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমি এন্ড কলাম পাচ্ছি, ঠিক আছে। আর জে প্লাস প্লাস, এই কন্ডিশন যদি তোমার সত্যি হয় তাহলে তুমি কি করবা, অ্যান্সারকে কল করবা, যেখানে তুমি পুশব্যাক করবা। কাকে পুশব্যাক মানে কি, ডাটাগুলোকে আমি ইনসার্ট করে দেবো, পুশ করে ঠেলে দিব। সো এখানে কে থাকবে, ম্যাথের, যেমন দেন এটা তো কলামের জন্য, সো সবার আগে রো থাকবে। রোটা কোনটা থাকবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে রো কোনটা, এটা এটা আপনার প্রথমত এটা কিন্তু রো এবং কলাম দোনোটাই, এটা স্টার্ট রো যেমন স্টার্ট কলামও তেমন, এটা কিন্তু ফিক্সড হয়ে যাবে। সো আমরা কি করব, যেহেতু আমাদের যেটা হচ্ছে কলাম, তাহলে এটাকে আমি কি হিসাবে চিহ্নিত করব, কলাম হিসাবে নাকি রো হিসাবে, ডেফিনেটলি স্টার্ট রো হিসাবে। সো আমি কি লিখলাম, স্টার্ট রো আর কলাম হচ্ছে আমার জে। ক্লিয়ার? আফটার দ্যাট এখন আমি কি, সরি এটা তো আমাদের ডান, এইটা আমাদের আর কিছু নাই। ওকে, সো এখন আসেন আমরা বটমকে নিয়ে ভাবি। বটম, সো সরি নট বটম, এখন আমাদের আসবে কি রাইট। সো রাইটার কাজ কি, রাইটার কাজ হচ্ছে সবার আগে আমাদেরকে ধরা। সো আমি আইএনটি আই ইকুয়াল টু কাকে ধরবো, দেখেন তো আমাদের এখানে কি হয়েছে, আমাদের এই 4 এর পর থেকে, যেহেতু এটা রো, এইটা যেহেতু রো, তাহলে সাপোজ এটাকে আপনি এখন স্টার্ট রো ধরেন, এগুলো সাপোজ বাদ। সো এটা কি 8 থেকে শুরু হয়েছে, তার মানে কি আমি আই বলতে পারি স্টার্ট রো এর থেকে এক ধাপ পর থেকে শুরু হয়েছে। যদি এটা সত্যি হয় তাহলে আমি লিখে দিই স্টার্ট রো প্লাস 1, এইটা চলতে থাকবে একদম এন্ড রো পর্যন্ত। আর এটা আপনার আই প্লাস প্লাস পর্যন্ত চলবে। এই কন্ডিশন যদি আমার সত্যি হয় তাহলে অ্যান্সার ডট পুশব্যাক কি আসবে, ম্যাট, ম্যাটের এখানে আই হচ্ছে রো, আর কলাম কি আসবে, কলাম আসবে হচ্ছে আমার এন্ড কলাম। এন্ড কলাম কেন দিলাম দেখেন তো, কারণ দেখেন আমার এটা তো রো, এক জায়গায় তো 2 রো থাকতে পারে না। এখন এইটা কিন্তু অনেক জায়গায় আবার এন্ড কলাম, কিন্তু এইখানে আমার এটা কিন্তু হচ্ছে এন্ড কলাম। কিসের জন্য এন্ড কলাম আমি দিলাম, কারণ যে আই যদি আমার রো হয়ে যায় তখন তো আমি চাইলেও রো দিতে পারবো না, তখন আমার কি করতে হবে, এই জিনিসটাকে এন্ড কলাম হিসাবে চিহ্নিত করতে হবে। কারণ আপনি যাই করেন ওইগুলো কিন্তু ফিক্সড, কোনাগুলো কিন্তু ফিক্সড। এখন আসেন আমরা একটু নিয়ে কাজ করি, যেটাকে হচ্ছে আপনার বটমকে নিয়ে কাজ করি। বটম মানেই কিন্তু রিভার্স। সো আমরা কি বলতে পারি, ফর এক্সাম্পল এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এই জিনিসটা, এইটা হচ্ছে সাপোজ এন্ড কলাম, এটা আমার যেমন স্টার্ট কলাম, এটা হচ্ছে এন্ড কলাম, এটা তো আমার ফিক্সড হয়ে গেছে। তাহলে এখান থেকে আমার শুরু হয়েছে, তাহলে আমি কি বলতে পারি আমার যেটা শুরু হচ্ছে এন্ড কলাম -1 থেকে, বলা যায় কিনা। আর এটা চলবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তোমার জের ভ্যালুটা স্টার্ট কলামের থেকে বড় হয়, ঠিক আছে। সো এটা আমরা এখন করি, ফর আইএনটি জে ইকুয়াল টু এন্ড কলাম -1, আই ততক্ষণ সরি জে ততক্ষণ অবধি চলবে যতক্ষণ পর্যন্ত
তোমার এস কলাম না আসে, মানে এটাই আর কি, এস কলাম পর্যন্ত হইতে হবে আর জে মাইনাস মাইনাস, সরি, এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে তুমি অ্যান্সার ডট পুশব্যাক করবা, পুশব্যাক করে কি করবা, ম্যাট। সো সবার আগে আমার কি করতে হবে, সবার আগে আমাকে রো দিতে হবে, দেন আমার কলাম আসবে। সাপোজ আমার যে আমি কলাম দিছি, এখন এই ম্যাট্রিক্সের মধ্যে আমি কাকে দিব, স্টার্ট কলাম দিব, নেভার, রোই দিতে হবে। সো নিয়ম অনুযায়ী আপনি যদি এই লম্বালম্বি চিন্তা করেন, এটা যদি স্টার্ট রো হয় তাহলে কি এটা এন্ড রো না? সো নিয়ম অনুসারে যেহেতু আমি জে কে কলামই ধরে নিছি, এই বটমের ক্ষেত্রে আমার এই রোটা হবে হচ্ছে এন্ড রো, মানে হুইচ ইজ ই রো। দেখেন এই কাজটা আমার শেষ, ঠিক আছে। আমি জানি এটা আপনাদের বুঝতে একটু কমপ্লেক্স লাগতে পারে, কিন্তু অরিড হওয়ার কিছু না। আমি আপনাদেরকে যেভাবে বলতেছি, সাপোজ আপনারা কি করবেন, এই জিনিসটার স্ক্রিনশট নিয়ে রাখবেন, প্লাস আমি যে কোড করেছি কোডগুলো আপনারা স্টেপ বাই স্টেপ বুঝার ট্রাই করবেন, অ্যাটলিস্ট পজ করে করে দেখবেন যে ভাইয়ের কোনো জায়গায় ভুল হয়েছে কিনা। যদি বুঝতে অসুবিধা অবভিয়াসলি কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন। লাস্ট হচ্ছে আমাদের লেফট। সো লেফটের সময় আমাদের কি হবে, আমাদের কিন্তু অলরেডি আমাদের এই যে এন্ড এখন এখান থেকে শুরু হচ্ছে। সো আমাদের পরের ধাপ থেকে শুরু হবে, যেখানে আমি বলতে পারি আমার যেটা শুরু হবে মেনলি এন্ড রো -1 থেকে, এবং আমাদের আই চলতে থাকবে স্টার্ট রো +1 এর থেকে বড় বা তার সমান। কেন দেখাইতে একটু, সাপোজ এই যে আমি যদি এখন ফর INT I ইকুয়াল টু এন্ড রো -1 থেকে শুরু না করি, তাহলে কিন্তু আমার হচ্ছে না। দেখেন আমি যদি এটা কিন্তু অলরেডি আমার ফিক্সড, এখান থেকে তো আমার শুরু করতে হচ্ছে, দ্যাটস আমি এন্ড রো -1 দিলাম। এখন I লেস দেন ইকুয়াল স্টার্ট রো +1, এটা কেন দিলাম, কারণ আমার কিন্তু ওইখান থেকেই পর্যন্ত যাইতে হবে, কারণ 1 কিন্তু আমার ফিক্সড, আর I মাইনাস মাইনাস। এই কন্ডিশন যদি আপনার সত্যি, আপনি অ্যান্সার ডট পুশব্যাক দেন, অ্যান্সার ডট পুশব্যাক দিয়ে কি করবেন, আপনার ম্যাটে আই হচ্ছে আপনার রো, কিন্তু কলাম কোনটা, কলাম হবে আপনার এস কলাম। কিসের জন্য এস কলাম বলেন তো, কারণ দেখেন এই যে আমার এইটাকে তো আমি এখন আই ধরলাম, কিন্তু আমার এখানে কলাম কোনটা হওয়া উচিত, নিশ্চয়ই এটা, কারণ এটাকে আমি প্রথমত স্টার্ট রো হিসাবেও জানি, আবার স্টার্ট কলাম হিসাবেও জানি। তো যখন যেটা দরকার সেটা, যখন আমি রো নিয়ে কাজ করবো তখন কলাম বসবে, যখন কলাম নিয়ে কাজ করবো তখন রো বসবে। সো এই তো গেল। এখন ওই যে আমি বলছিলাম যে এটা যদি রিপিটেড হয়, 6, 7, 10, 11 এটা যদি রিপিটেড হয়, সো রিপিটেড হওয়ার জন্য আমাদের কি করতে হবে, এটার পরে এই লেফট সব কিছু শেষ হওয়ার পরে স্টার্ট রোকে একবার করে বাড়াইতে হবে, এন্ড রোকে এক এক করে কমাইতে হবে, স্টার্ট কলামকে এক এক করে বাড়াইতে হবে, এন্ড কলামকে এক এক করে কমাইতে হবে, ঠিক আছে। আর লেফটে আরেকটা কাজ হইতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি এটা না দিলেও চলে, অথবা আমরা দিলাম না, সাপোজ দেখে আগে আমাদের জিনিসটা আসে কিনা, ওর অ্যাট দ্য লাস্ট আপনি রিটার্ন অ্যান্সার করে দেবেন, ঠিক আছে। সো রাইট না আমাদের তো এটা চলে আসলো। এখন আসেন আমরা একটা ভেক্টর INT রেজাল্ট নামে একটা ফাংশন নেই, রেজাল্ট নামে একটা ফাংশন নেই, যেখানে আমার স্পাইরাল অর্ডার নামে একটা ফাংশন ছিল, সেখানে ম্যাট নামে যে ভেরিয়েবল মানে প্যারামিটারটা ছিল সেটা আমি মেইন ফাংশনে আর্গুমেন্ট আকারে পাস করে দিলাম। আফটার দ্যাট এখন সি আউট করবেন স্পাইরাল অর্ডার ইজ, ঠিক আছে। এরপর আমরা ফর ইচ লুপ নিব, যেখানে আমার সব ভ্যালুগুলোকে আমি রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। সাপোজ ফর INT ভ্যালু, তো ভ্যালুগুলো আমি কি করব, রেজাল্টের মধ্যে তোমার যে ভ্যালুগুলো আছে সেগুলো তুমি ভ্যালে বসাই দিবা। সো সি আউট ভ্যাল, আফটার দ্যাট আপনি যে সি আউট ENDL করে দেন, তাহলে আপনার চলে আসার কথা। সো আমরা দেখি আমাদের কোডটা আদেও ঠিক আছে কিনা, কোনো জায়গায় ভুল আছে কিনা, ভুল হলে তো অবভিয়াসলি ধরা পড়বে। ওকে, G++ -o code.cpp./code.exe, দেখেন আমি যদি একটু দেখাই 1 2 3, দেন আপনার আসবে 6, আমি যদি এটাকে সাজাই দেখেন 1 2 3, দেন 6 9,
দেন 87 দেন 45। সো এই অনুযায়ী কিন্তু আমাদের জিনিসটা আসছে। সো আমি আপনাদেরকে হয়তো বা বুঝাইতে পারছি স্পাইরালটা কিভাবে করতে হয়। এখন আমি বলতে পারি আপনারা চাইলে এই জিনিসটাও সলভ করে দেখতে পারেন এটা কিভাবে করতে হয়। সো এটা করার জন্য আমন্ত্রণ হলো, এটা করলেও কি সেম রেজাল্টই আসে কিনা। সো প্র্যাকটিস করে থাকেন। নেক্সট 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আমরা ইনশাল্লাহ এই ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের যেটা আমাদের C++ কোর্স আছে এটার উপরে সম্পূর্ণ মানে প্রায় 2 সপ্তাহ কন্টিনিউয়াসলি ভিডিও আসবে। ইনশাল্লাহ আমরা এর মধ্যে রিকারশন বলেন, মার্জ শর্ট, কুইক শর্ট এগুলো আমরা কমপ্লিট করে পারবো। ইনশাল্লাহ হিপ শর্টও কমপ্লিট করতে পারবো। দেন আবার একটু গ্যাপ দিয়ে ইনশাল্লাহ আমরা লিঙ্ক লিস্টগুলো শুরু করে দিব। সো আপনাদের রিকোয়েস্ট হইলো এই প্রবলেমটা আপনারা একটু সলভ করেন। আর এই জিনিসটা তো আপনারা বুঝতেই পারছেন, আশা করি বুঝার কথা। ও তারপরেও যদি আপনি মনে করেন যে দেখি আমরা এইটা একটু সাহস করি, কি বলেন, এই জিনিসটা সাপোজ আমরা একটু রান করে দেখি আসে নাকি। ঠিক আছে, যদিও এটা ম্যাট্রিক্স আকারে বলছে, সো আমাদেরকে ডেফিনেটলি এখানে ম্যাটের জায়গায় ম্যাট্রিক্স লিখতে হবে ডেফিনেটলি, নইলে কিন্তু আপনার ভুল আসতে পারে। সো আমরা দেখি, অনেক সময় এখানে আপনার ভুল হতেও পারে, কারণ টুকটাক জিনিসগুলো যেগুলো ন্যাচারালি আপনাকে সলভ করে দেয় কিন্তু সব জায়গায় হয়তো আপনাকে সলভ নাও করে দিতে পারে। সো এই তো ম্যাট্রিক্স দিলাম। আচ্ছা, এইখানেও আমাদের একটু ম্যাট্রিক্স 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 দেখি আমাদের আসে কিনা। হলে ভালো, না হলেও যে খুব কিছু বেশি কিছু হবে তা তো না। আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের একটু লগ ইন করতে হবে, আদারওয়াইজ কোডটা রান করা যাচ্ছে না। এনিওয়েজ এটা আমি আপনাদেরকে দরকার পরবর্তী ক্লাস যখন আমরা করব তখন ইনশাল্লাহ রান করে দেখাবো। কিন্তু আপনাদের কাজ হবে কি, আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা সুন্দর মতন এই যে ফাংশনের মধ্যে যা যা করলেন না এটাই জাস্ট কপি পেস্ট করে ওইখানে দিয়ে দিবেন। খালি এখানে আমরা ম্যাট দিছিলাম, আপনারা ম্যাট্রিক্স লিখে দিতে পারেন, তাহলে আপনারা সুন্দর মতন কোডটা রান করতে পারবেন। আর কোডটা যদি রান না হয় অবভিয়াসলি বলবেন যে ভাই আমার এখানে একটু হচ্ছে না, আপনি একটু দেখায় দেন, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাই দিব। সো এই পর্যন্তই, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।